আজরাইলের পেশার বড় কঠিন রে, মসজিদটা ধরবি। মারে কইতাম মা, আজরাইলের যন্ত্রণা সইতে পারবি না মা, পদ্মা মোতাবিক চলবি রে মা, স্বামীর খেদমত করবি। কিন্তু বলার শক্তি আছে না। 2 নাম্বার অভিযোগ হইল, তাকে কইবা হারে ইতুনি রে তো গোরে আপন ভাইবা, সুদ খাইলাম ঘুষ খাইলাম। আহারে মসজিদের ইমাম খতিব যে বারবার বলছে আপন হলো নূর নবী, নবীরে আপন ভাবলাম না। শাহপুরের পিসা বোঝেরা, ডেরার পিসা বোঝেরা বারবার কইতো রহমতুল্লিল আলমিনের কথা শুনবেন, নবীকে আপন ভাববেন, কিন্তু মানলাম না, তো ঘরে ভাবছি। আর তো গোর সামনে দিয়া এই যে আজরাইল কষ্ট দিতেছে রে, কই সবাই তো সুখের বাগ লইলি, আজকে ব্যথার বাগ তো কেউ নইলি না। মোরার ওই যে পশ্চিম দিকে হইয়া যায়, 2 নয়নের পানি ছাইরা ওই সময় স্বীকার করতে হয় রে, আসলে তোরা আপন না রে, আপন আমার একজন রে, আমার একজন আপন রে, যিনি 1450 বছর আগে আমার রাইগা কানছে, এখনো রোজায় শুয়া কান্দে রে, হাসর ময়দানে আমার জন্য কাঁদবে। আপন হলো একজন রে, রহমতুল্লিল। প্যাসেঞ্জার লইয়া দৌড়াইছি, জোহর বালাইয়া দিছি রে, আসর বালাইয়া দিছি, মাগরিব বালাইয়া দিছি, এসা না পইরা ক্লান্ত ঘুমাইয়া গেছি গো। আর তোরা দেখ আমার বড়র কালে সাকরাতুল মউতের বিছানায় পড়ল, আজরাইলে ব্যথা দিছে রে, এত সুজানা রুহুটা বারো এত সুজানা রে। এই জায়গায় চাপ মারলেন আর বাবা, ওই জায়গায় যা রুহুটা ফলাইব। আর বারবার আমাদের আব্দুল জলিল হুজুরের কবর মরণ কবর আসছে একটা বই আছে না, এই বইটা পড়বেন, দেখবেন রুহুটা বারবার অবজেকশন দানায় কারে রে আত্মাটা আজরাইলে কিল্লাইছ। আজরাইল বলবে টাইম নাই, আবার বলবে কেন আসছো, কয় টাইম নাই। এবার লাস্টে বলবে একটু দাঁড়া রে, রুহ লইয়া যাইবি, আজরাইলটা ধরলেই রে স্নায়ু শক্তিটা বন্ধ হয়ে যাবে রে, আর কথা বললেও কথা বলার ভাষা থাকবে না। এই জন্য বাবা দেখবেন অনেক চাচারা জেঠিরা মারা যখন মরণকালে দেখবেন মুখটা বেঁকা করে, চোখটা লড়ায়, চোখ মটকায় কিছু বুঝাইতে চায়। মোরা 4 দিন পরে গরু খাওয়াইলেন, 2টা 10টা আপনার সাধ্য মোতাবেক, কিন্তু একটু ভাবলেন না আমার বাবায় মরণকালে এই যে মুখটা ব্যাঙ্গাইল, আমার বাবায় মরণকালে আমার দিকে যে তাকাইয়া রইল, আমার বাবায় মরণকালে নাকটারে কেন করলো, একটা আলেমের কাছে গেলেন না। আমার বাবা জিহ্বাটা লড়াইছে, আমার বাবা যে মরণকালে কানছে, হুজুর রহস্যটা কি গো? খালি গরু খাওয়াইলেন, আমার বাবা কি মেসেজ দিয়া গেল, আমার দাদাই কি বুঝাইয়া গেল? গরু খাওয়াইলেন কিন্তু একবার, এগুলো অনেক সময় হয় না, চোখ মনকে কিরকম জানি করে। আমি তো আমার দাদির কাহিনীও দেখলাম, কেমন জানি ভাব করলো, আস্তে নীরব হয়ে গেল। বাইরে ওই সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ রুহ তো লইবি, যাও নিয়ে যা, তবে একটু কথা বলার শক্তি রে, আমার ছেলেটা আমার বড় মায়া, আজকে যে প্রেশারটাই আমার আজরাইলে দিল, আমার পুতে এই প্রেশার লইতে পারত না। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, অন্তরটা জানে, ঠিক নিও, আলিমুন বিজাতিস সুদূর। সরো, আল্লাহ বলে ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবীর টাইটেল হলো হাবিবুল্লাহ, ঠিক নেই? আমি শুধু এটাই বলতে চাই, আখিরি নবীর উম্মত হয়ে আমি আর আপনি ধন্য। কথা কি বুঝতে পারছেন বাবা? আমি কোন নবীর উম্মত এটা ধরিয়ে দিয়ে যাই, নামাজ পড়া দায়িত্ব আপনার।
আগে নবী ছিল নলুয়ার বন্ধু, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না রে। ফান থেকে শুন হলে ঘরের স্ত্রী বেজার, না কানলেও মায় দুধ দেয় না রে। সমাজে কাজ করলে রোজ দেয়, কাজ না করলে দাঁড়ায়া থাকলেও খাই শুনি, কেউ জিগাইতো না। 3 দিনের জায়গায় 4 দিন যদি শ্বশুর বাড়িতে বেড়ায়, শাশুড়ি পরের দিন শুটকি রান্ধে, মুখটা বেজার করে মজা ময়টা যায় না কা। আর কোন প্রভুর বন্দিগির জন্য ফজরে দৌড়ায়, কোন নবীর ভালোবাসাই মাহফিলে দৌড়ায়। স্বার্থ ছাড়া কেউ তোর দিকে চাইতো না রে। আরে কথার বিরুদ্ধে গেলে আপন মাও বেজার। আর 1450 বছর আগে উম্মতি উম্মতি কইয়া 2 নয়নের পানি ছেড়ে গেছে। আল্লাহ পাক যত আবদার করলো হাবিবুল্লাহর খাতিরে, আহলে বায়তরা খানায় কষ্ট পাইছে রে, নিজে খানায় কষ্ট পাইল, পেটে পাথর বাঁধছে। অথচ ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেনেওয়ালা, নবী হলো বন্টনকারী। ঠিক না বে ঠিক? কি বাবা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গেলে কিন্তু আমার ট্রেনিং ফিটিং শুরু করলাম, বয়ে থাকলে কথা সুন্দরভাবে কইলাম। এই জন্য বাবা খেয়াল করবেন, কেন বললাম মনে রাখবা, থাকতেই দুনিয়াতে আসি নাই, চইলা যাব। অতএব আমার নূরের নবী কটা বুঝেছে, কটা বুঝেছে? আমাকে আনছেন কি আপনি? আমার তো দেরি, আমার তো টাইম ঠিক আছে। আমার আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না গো নবীজি, তোরা কে আমাকে দেবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। অহরহ চলছে আগুন, জল দিলে নিবে না গো নবী, জল দিলে নিবে না। ওই আমি মিলাদ কেয়াম করলে নবী গো, আমি দরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে শান্ত। ঠিক না ঠিক? এই জন্য বাবা তকদির কি ইব্রাহিম নবীরে আগুনে জ্বালাইল, আনন্দে আত্মহারা হইল। এক পর্যায়ে রে বাবারে হঠাৎ করে মুখটা বেজার, পরবর্তীতে কল দিল কি আপনি, পরবর্তীতে মুখটা বেজার কারণ কি রে? কয় সবাই দেখলাম আগুনের রশি টানছে, কারণ তারা আমার ভালো চায় না। আগুনের রশি যত টানবে গো ততই আগুন বাড়ায় রে। তো আপনি হাসির মধ্যে কানলেন কেন? ওই একটা মাত্র কারণ, ওই রশির মাঝখানে রে আমি দেখলাম আমার আপন বাপেও রশিটা টানে রে। তখন আর মনটারে সামলাইতে পারলাম না, এই জন্য কানলাম। ইব্রাহিম নবীর প্রতি আল্লাহ দয়া করছে, আগুন জ্বালাইছে। এবার ব্যাং আয়া চতুর্দিকে প্রস্রাব করা লাগলো। মনটা জিগায় ব্যাং রে, বিশাল কুণ্ডুলির আগুন রে, তোর এই প্রস্রাবে নিবে না রে। এটাও আমি জানি। আল্লাহু আকবার। ওরে পাগলা, হে পাগলা, বিশাল কুণ্ডুলির আগুন তোর প্রস্রাবে নিপ্ত না, কয় জানি। কই তুলে কিনলে প্রস্রাব করলি? আল্লাহরে দেখাইছি ব্যাং ইব্রাহিম নবীর পক্ষে আছি।
প্রস্রাবে আগুন নিভত না, কিন্তু আমি ব্যাং ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে গো, ঠিক না বেটা? আমার বোর্ডে মোমবাতি চেয়ার পাস করবে না, কিন্তু আমি সুন্নিয়তের পক্ষে ছিলাম, ঠিক না বেটা? এই জন্য বাবা ইব্রাহিম হলো খলিলুল্লাহ, আদম হলো সফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ওরে ঈসা রুহুল্লাহ রে, সব নবীরা টাইটেল পাইল এই দুনিয়াতে আসার পরে, কর্মের মাধ্যমে টাইটেল পাইল রে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহর নামই দিল কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ফতিয়া হইল বন্ধু ঈসা নবী হলো রুহুল্লাহ, আদম হলো সফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, সব নবীরা টাইটেল পাইছে দুনিয়াতে আয়া মাওলার প্রেমে পইরা। আর নবী ও মাসুমুন, নবীরা নিষ্পাপ, তারপরও পয়গম্বর হওয়ার পরেও আমার মাওলারে পাওয়ার লাইগা পাগল রে। ও বন্ধু, ইব্রাহিম নবীর কথাটা বইলা যায়, তখনই বুঝতে পারবেন তোমার নবীর টাইটেলের মূল্য কত, আর আমি ওই নবীর উম্মত রে, তকদির আমার কত ভালো রে, ঠিক না বেটা? এই জন্য বাবারে, আর যেই নবীর দরবারে আওয়াজ দিয়া কথা বলা যায় না, যেই নবীর কণ্ঠের উপরে আওয়াজ তুললে আল্লাহ আয়াত নাযিল করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী। কে রে হাবিবুল্লাহর দরবারে আওয়াজ, চুপ কর, আওয়াজ নিচু কর। নবীর এটা যারা মদিনা গেছেন, রোজার ঠিক সামনে তিনটা লেখা, এর মধ্যে মাঝখানের লেখাটাই হলো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী। নবীর উম্মত আমি আর আপনি, ঠিক না বেঠে? শুধু খলিলুল্লাহর উদাহরণটা দিলে হাবিবুল্লাহর প্রেমটা নিজেই বুঝতে পারবেন। খলিলুল্লাহকে যে পরীক্ষা দিতে 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 আত্মত্যাগ, এমন পরীক্ষার সম্মুখীন, সর্বশেষ বিসিএসের উপরে যেটা কষ্ট আর সহ্য হয় না, সর্বশেষ উত্তীর্ণকারীর উপাধি হলো খলিলুল্লাহ। পরীক্ষা দানকারী, এত বেশি পরীক্ষা দিয়েছে ইব্রাহিম নবী শুধু মাওলার প্রেমে, অথচ জান্নাতি। কথা বলে ঠিক না বেঠে? সন্তান হয় না, শর্ট করে দিয়ে আল্লাহ সন্তান দিল ইসমাইল জবিউল্লাহ। আল্লাহ এবার জিবরাইল আইসা ডাক দিল, পয়গাম্বর, ও পয়গাম্বর, মাওলারে লাগবনি রে। ইব্রাহিম নবী কয়, কিরে কসরে জিবরাইল, মাওলা সারা ইব্রাহিম নবী বুঝি না গো, কয় আল্লাহরে পাইতে গেলে রে ইব্রাহিম নবী রে, আল্লাহ যে সন্তান দিল, এই সন্তানের দিকে মায়ার নজরে তাকানো যাইত না, এই সন্তানরে আদর করা যাইত না, কোলেও লওয়া যাইত না। 80 বছর পরে গো সন্তান দিছে গো আল্লাহ গো, এখন আবার কয় মাওলারে পাইতে গেলে কোলেও বেলে লওয়া যাইত না, আদর করা যাইত না। যা জিবরাইল রে, কোলে না লইলে আমার খোদাই কি খুশি নি রে, না লইলে খুশি গো। কয়েকদিন পরে আবার এক বাইতো রহম যাইত না। 80 বছর পরে সন্তানদের এখন কয় বাইতো রাখা যাবে না, কি করব? হাজেরারে সহ বনবাসে পাঠানো লাগবে। এগুলো মুখের বানানো কথা না, আপনারা জানেন কোরআনের কথা। স্মরণ করে দেখি হাবিবুল্লাহর উম্মত আমরা, কেন রে মসজিদ খালি থাকবে শুধু ওই যে ইবাদতের সাড্ডা লাগাইতে পারি না, ঠিক না বেঠে? এই জন্য বাবা কয় কি করা লাগবে, বনবাসে পাঠানো লাগবে। এরে আমার আল্লাহ খুশি নি রে, কয় বনবাসে পাঠাইলে খুশি। হাজরারে সব পাঠাইয়া দিছে বনবাসে। আবার পেছনে তো আবার রওনা দিল ইব্রাহিম খলি, ইব্রাহিম নবী। আবার জিবরাইল কয় সাবধান, মাওলারে পাইতে গেলে পিছনে ফিরে তাকানো যাইত না। হাজরা শুধু ডাক দিছে, নবী গো
টাকা নাই পয়সা নাই, বাঘ ভাল্লুকের বয়সে স্বামী রে নবী। তবে হাজেরা এটা জানতে চায় না গো, কি জানা লাগবো ইব্রাহিম নবী রে কার ইশারায় হাজেরার রাইখা গেলি রে। এবার একটু দাঁড়ায়া এইভাবে আঙ্গুলটা উপরে শুধু তুলছে, কথা কয় না। হাজেরা কয় আলহামদুলিল্লাহ যথেষ্ট। ভালো হইতে না কথা কি বুঝছেন আমার? যে মাওলার প্রেমে হাজেরা রাইখা যাও, মাওলাই হাজেরার জন্য যথেষ্ট। বিনয়া বিনয়া চোখের পানি ছাড়ছে রে। যেই ভূমিতে আমি হাজেরার ইসমাইল রাইখা গেলাম, আল্লাহ ওই এলাকাতে তুমি ফল ফলাদির অভাব রাখো না। বন্ধুরে কিয়ামত রাগ পর্যন্ত সব দেশের ফল ফলাদি শেষ হইয়া যাইব রে, কিন্তু সৌদি আরবের ফল ফলাদি শেষ হইতো না। কারণ কি? পুত্রের মায়া। ওই দিন গোড়া দৌড়াইছে আর বিনয়া বিনয়া চোখের ফলে ফলাইছে ইব্রাহিম নবী। এবার বড় হইল আরো 60টা দেই, কি করা লাগবে? রহমান রে লাগবো রে। ফলা যেটা রইল বনে জঙ্গলে জবাই করা লাগবো। আল্লাহ খুশি নি রে, কই খুশি জবাই করলে। মা হাজেরারে ডাক দিয়ে শর্ট কইরা দেয়, হাজেরা গো, ও হাজেরা আমার ইসমাইলে দেখো, আপনার ছেলে ঘুমায়, ওরে খেজুর পাতার চাকনিতে যাইয়া দেখছে রে, যার গুফালে নূর নবীর নূর মুবারক, ওরে একটা পূর্ণিমার চাঁদ ঘুমায়া রইছে রে। ইব্রাহিম নবী চোখের পানি ফালাইলো, ডাক দিল, আয় আমরা যাইব দাওয়াতে রে। শয়তান কুমন্ত্রণা দিল, ইসমাইল তোর বাবার ভিতরে চুরি আছে রে, তোরে জবাই করব। ইসমাইল কই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইব্রাহিম নবী যদি আদরের পুত্রের সন্তান রে জবাই করতে হয়, আমার মাওলার কথাই জবাই করবে। আমি ইসমাইল রাজি রে, রাজি। হযরত ইয়াকুব নবীর সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইরা যখন মিলিয়া কুফের মধ্যে ফেলাইয়া দেয় রে, আমার আল্লাহ কয় জিবরাইল রে এটা দৌড় মার রে, আমার ইউসুফের কুফের পানিতে লাগবার আগে তোর নূরের পাকাতে ইউসুফরে লওয়া লাগবে। 2 নাম্বার হলো উহুদের ময়দানে আমার নূরের নবী দন্ত মুবারক শহীদ হইল, খুর মুবারক জরে গর্তে নূরের নবী পয়রা রইল। আল্লাহ গো জিবরাইল রে সয় না, হাবিবুল্লাহর খুর মুবারক জমিনে পড়লে দুনিয়ায় সবুজ শ্যামল গাছ রাখতাম না রে। যা তোর কাছে সংগ্রহ কর। 3 নাম্বার হলো আল্লাহ কয় রে জিবরাইল সিদরাতুল মুনতাহাতে একটা দৌড় মারো। ইব্রাহিম নবী তরবারি উঠাইয়া দিছে, আর ইসমাইল নবীর নিচে শোয়া, তোর 3-4 হাত মাত্র ডিস্টেন্স। এই তরবারিটা লাগবার আগে জান্নাত যাইবি, জান্নাত যাইয়া দুম্বা আনবি, আর দুম্বাটা আইনা ইসমাইল রে সরাইবি, দুম্বাটা শোয়া দিবি, আর ইব্রাহিম নবীর কানে কানে কই আর লাগতো না। কুফাদি ফাইছেন কই কি কই খলিলুল্লাহ, হাত তুলে বলি আল্লাহু আকবার। কোথায় গিয়া টাইটা ঠিকই ইসমাইল নবী শুয়া গেছে, তরবারি চালাইয়া দিছে গো, ঘর ঘর ঘরে ঠিকই রক্ত বের হয়। ইব্রাহিম নবী কান্দে, কিন্তু ডাইনে একজনে স্লোগান দিল খলিলুল্লাহ, বামে আর একজনে স্লোগান দিয়ে উঠছে খলিলুল্লাহ। কিরে ফট্টি কইলা দেখে পুত্র দাঁড়াইয়া রইছে, মরে না। জিবরাইল কয় মরবো কেমনে রে? ইসমাইল নবীর বংশ থেকে হবে নূরুন আলাহ নূর রে, নূরুন আলাহ নূর। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে
দূরে রেখেছো আমায় পাগল করে হৃদয় দিয়ে ডাকিও কাতুরি কবে যে দেখিব আমি কদম খানি ও মায়ার নবীজি জবান খুলে বলি আর রাসূলুল্লাহ তাহলে খলিলুল্লাহ কই ফাইল শুধু একটা টাইটেলে কথা দিলাম কোথায় থেকে একজন অথচ নিষ্পাপ জান্নাতি কোথায় থেকে কোথায় আইনা লাস্টে উপাধি হলো কি খলিলুল্লাহ তাহলে প্রত্যেকটা নবীরা এমন পরীক্ষা দিয়ে টাইটেল পাইল এবার সোনলুয়ার বাবা সাদিপুরা চান্দুর সায়দাপুরের বাবা নাসিরপুরের বাবা তোমার আমার নবীর টাইটেল কি গো আরে আদম নবী গন্ধ খাইল আমার আল্লাহ শ্রীলঙ্কায় পাঠাইয়া দিল 350 বছর কানল রে ক্ষমা পায় না হঠাৎ মনে পড়ল ও মাওলা মাওলা রে তোমার লামুকানে রহমতের নামের কাছে একটা নাম দেখলাম ওই নামের একটা টাইটেল সুন্দর করে সাজানো টাইটেলটা হলো হাবিবুল্লাহ ওই হাবিবুল্লাহর খাতিরে আদমের প্রতি কি দয়া করা যায়নি রে কথাটা শেষ হইতে না হইতে জিব্রাইলকে ধরতেন জিব্রাইল কয় আদম নবী গো 350 বছর কই ছিলেন গো 350 বছর কানলেন কি মনে পড়ে না কিরে জিব্রাইল কি বলে কয় তাড়াতাড়ি গাট্টি গোলা গুছ করেন মা হাওয়া আপনার লাগে অপেক্ষায় আছে কারণ কি কই একমাত্র হাবিবুল্লাহর খাতিরে ডাক দিছো আল্লাহ কয় তাড়াতাড়ি হাবিবুল্লাহর মোহাব্বতে হাওয়ার লাগে আরাফার ময়দানে মিলাইয়া দিছি আল্লাহু আকবার নবীরা কর্ম ভয়া টাইটেল লয় রে আর নূরের নবী আসে না রে এখনো নবী আসে না রে যার টাইটেল দিয়ে আদম মুক্তি পায় রে আমরা ওই নবীর উম্মত কথা বলেন তোরে জায়গায় জায়গায় আমরা মাইরি খাই কেন কারণ হলো রে যত যোগ্যতাবান ততই আমগো খাসিয়ত খারাপ ঠিক নেই মানলাম না চিনেও ছিলাম না এই জন্য নবীরা শ্রেষ্ঠ সত্য কিন্তু একটা সার্টিফিকেট আমগো অনেক বড় কি রে কয় আমরা আখিরের নবীর উম্মত কয় নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার লাইগা আল্লাহর দরবারে দরখাস্ত করলো আমরা ওই নবীর উম্মত এই জন্য সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ ওই হাবিবুল্লাহর উম্মতের মায়া এই জন্য মমতা কার কাছে রে কেন সুন্নিরা নবীর সাঙ্গা কেন রে ওই হাবিবুল্লাহরে পাওয়ার আশাডাররা দরবারে শাহপুর দরবারে বান্ডারিয়া টুসি দরবারে যায় দৌড়াই রে দৌড়াই একটা মাত্র কারণ আমি গুনাহগার আমার নবী লাগবো নবী সারা আমার মরণে কবরে হাসরে কোনো জায়গায় দেখি আমার গতি মিলে না আল্লাহর কথা জাহান্নামের কথা শুনলে এত ভয় লাগে আবার জান্নাতের কথা শুনলে বড় আফসোস লাগে হায় গো জাহান্নামের আগুনের কথা শুনলে ভয় লাগে জান্নাতের নিয়ামতের কথা শুনলে এত আফসোস লাগে তাই নলুয়ার গুনাহগার রে কে সান্ত্বনা দিব রে এই জন্য তো দরয়া নবীর সালাম দেই রে হাজার গুনার মাঝে হৃদয়ের কোনো একটা জায়গায় ইশকে রাসূলুল্লাহরে বাঁধা রাখি যদি হাজারো গুনাহগার কিন্তু ফেরেশতারা মাইর দেওয়ার আগে কইবে রে এটা মাঝে মধ্যে দেখছি ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়াইছে
আগুনে ফোরানোর আগে ভাববে এটা গুনাহগার ঠিকের, এটা নবীর নূরের নবী কইয়া পাগলামি করছে গুনাহগার রে। কিন্তু রবিউল আউয়াল আইলে পাগলটায় দৌড়াইছে নবীর মিলাদে। এই জন্য বাবা ইশকে রাসূলুল্লাহ রে বড় দামি সম্পদ। নামাজ রোজা হজ যাকাত হলো 2 নাম্বার, ইশকে রাসূলুল্লাহ হলো 1 নাম্বার। কথা বলে ঠিক না বেঠে? সবাই মনে রাখবেন, শেষ কথা বইলা যায় তাহলে ওই হাবিবুল্লাহর উম্মত হই আমরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। ওই নবীর প্রতি 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করলো। আমার নবী বলেন উম্মতের ওই উম্মতের দোল মসজিদ বইরা বইরা নামাজ পড়বি আর জান্নাতে আমার লগে থাকবি। আজকে নামাজ সাইরা দিছি রে, আমার নবী সাফায়াতের কান্ডারে সত্য মানি, কিন্তু নিজের খাসিয়তের কারণে কেমনে নবীর সামনে যাইয়া মুখ দেখাইয়াম রে, কেমনে মুখ দেখাইয়াম। এই জন্য বাবা শুধু মাহফিলে আসলে হবে না, 5 ওয়াক্ত নামাজ লাগবে, হালাল জীবন লাগবে, সুমুক্ত জীবন লাগবে। কারণ নিঃশ্বাসেরও বিশ্বাস নাই, কোন দিন জানি আমি মইরা যাই, ওই মরণকালে বুঝতে পাইরাম রে আসলে যে দিনের নবী কইয়া গেছে আপন আমার নবী রে। কিন্তু নবীরে আপন মানলাম না, আপন ভাবছি নিজের ছেলে রে। এই জন্য ছেলের মায়ায় ছেলেরে 10 লাখ টাকার ঘুষ দিয়া কচুয়ার ব্যাংকে চাকরি লইয়া দিলাম, আমার ছেলে আমারে খাওয়াইব রে। কিন্তু আপন ভাবলাম মেয়েরে বিসিএস ক্যাডার বানাইলাম, ও মা মেয়ের লাগা জীবনটা শেষ করলাম। আপন আমার স্ত্রী রে নলুয়ায় আলিশান বাড়ি কইরা দিলাম, আপন আমার বাইরে আপন কইরা আর আল্লাহ নবীরে বইলা গেছি। এই জন্য গাড়ি চালাইছি, নামাজের খবর নাই। প্রবাস নামে মরুভূমির বালুরে গাম খাওয়াইছি রে, নামাজের খবর নাই। কারে রে? আপন আমার ছেলের বাইবা রে, আপন আমার মেয়েরে বাইবা, আপন সমাজটারে বাইবা। চিনলাম না নবীরে, মানলাম না আল্লাহ খোদার ইবাদত রে। আমার আজানটা চলছে, আমি কাস্টমারের কাছে মাল বিক্রি করতে আসি রে। কারণ আসর যায় মাগরিব যায়, বিক্রি চলা লাগে। তোমার দিলে কি দেয় না? আমার টাকা, আমার ব্যবসার টাকা দিয়া কে সফল হবে রে? আমার ছেলে মেয়ে রে। কোন দিন বুঝবা? ইমাম গাজ্জালি দাকাইকুল আকবারে বইলা যায়, ওরে জগতের মানুষ রে 70টা বছর মেহনত কইরা মরার বিছানায় যখন পইরা যাইবা, ইমাম গাজ্জালি একটা হিসাব টানবারে রে। হিসাবটা কি রে? ডাইনে তাকায়া দেখে আমার বড় ছেলে ওমা ব্যাংকের অফিসার রে, আমার টাকায় আমার ছেলে সফল। এই ছেলেরে সফল করার লাইগা দিনের পর দিন নলুয়ার মাঠে পইরা রইলাম। এই ছেলেরে সফল করার লাইগা অটো রিক্সা ভ্যান গাড়ি চেঞ্জ লয়ে দৌড়াইছি, নামাজের খবর নাই। ঘাম দৌড়াইছি প্রবাস নামের জাহান নামে। ও মামার ছেলেদের দাঁড়াইয়া রইছে, এবার কে রে? বামেরে আমার মেয়েরে। ও মা তোর গায়ে হলুদে রং তামাশার বাজার বয়া দিলাম, কিস্তি উড়াইলাম রে মা। ও মা তুই তো দাঁড়াইয়া রইলি, আমার স্ত্রী আপন রে কান্দের কাছে গুনগুন করে কান্দে। কিন্তু মা তুমি তো আমার উপকার করতে পারলা না। তোমরা যে সবাই দাঁড়াইয়া রইছো, তুমগুলাই তো সুদ খাইছি। আরে তোমরা লাইগা নবীরে বইলা গেছি রে। প্যাসেঞ্জার লইয়া দৌড়াইছি, জোহর বালাইয়া দিছি রে, আসর বালাইয়া দিছি, মাগরিব বালাইয়া দিছি। এসা না পইরা ক্লান্ত ঘুমাইয়া গেছি গো। আর তোরা দেখ আমার বড়র কালে সাকরাতুল মউতের বিছানায় পড়ল, আজরাইলে ব্যথা দিছে রে। এত সুজানা রুহটা বারো এত সুজানা রে। এই জায়গায় চাপ মারলেন লোয়ার বাবা, ওই জায়গায় যা রুহুটা ফলাইব। আর বারবার আমাদের আব্দুল জলিল হুজুরের কবর আসছে একটা বই আছে না, এই বইটা পড়বেন, দেখবেন রুহুটা বারবার অবজেকশন দানায় কারে রে আত্মাটা। আজরাইলে কিল্লাইছ, আজরাইল বলবে টাইম নাই, আবার বলবে কেন আসছো, কয় টাইম নাই। এবার লাস্টে বলবে একটু দাঁড়া রে,
রুহ লইয়া যাইবি, আজরাইলটা ধরলেই রে স্নায়ু শক্তিটা বন্ধ হয়ে যাবে রে, আর কথা বললেও কথা বলার ভাষা থাকবে না। এই জন্য বাবা দেখবেন অনেক চাচারা জেঠিরা মারা যখন মরণকালে দেখবেন মুখটা বেঁকা করে, চোখটা লড়ায়, চোখ মটকায় কিছু বুঝাইতে চায়। মোরা 4 দিন পরে গরু খাওয়াইলেন, 2টা 10টা আপনার সাধ্য মোতাবেক, কিন্তু একটু ভাবলেন না আমার বাবায় মরণকালে এই যে মুখটা ব্যাঙ্গাইল, আমার বাবায় মরণকালে আমার দিকে যে তাকায়া রইল, আমার বাবায় মরণকালে নাকটারে কেন করলো? একটা আলেমের কাছে গেলেন না? আমার বাবা জিহ্বাটা লড়াইছে, আমার বাবা যে মরণকালে কানছে, হুজুর রহস্যটা কি গো? খালি গরু খাওয়াইলেন, আমার বাবা কি মেসেজ দিয়া গেল? আমার দাদাই কি বুঝাইয়া গেল? গরু খাওয়াইলেন কিন্তু একবার, এগুলো অনেক সময় হয় না, চোখ মনকে কিরকম জানি করে। আমি তো আমার দাদির কাহিনীও দেখলাম, কেমন জানি ভাব করলো, আস্তে নীরব হইয়া গেল। বাইরে ওই সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ রুহ তো লইবি, যাও নিয়ে যা, তবে একটু কথা বলার শক্তি রে। আমার ছেলেটা আমার বড় মায়া, আজকে যে প্রেশারটাই আমার আজরাইলে দিল, আমার পুতে এই প্রেশার লইতে পারত না। আমার মেয়েটা বড় আদরের, আল্লাহ স্ত্রী বড় মায়া, একটু সাউন্ড না দে, বইলা দেই ফুতে রে বাবা। আজরাইলের প্রেশার বড় কঠিন রে, মুসিটা ধরবি। মারে কইতাম, মা আজরাইলের যন্ত্রণা সইতে পারবি না মা, পদ্মা মোতাবিক চলবি রে মা, স্বামীর খেদমত করবি, কিন্তু বলার শক্তি আছে না। 2 নাম্বার শেষ কথা, হুজুর আসলে শেষ করে দেব। 2 নাম্বার অভিযোগ হইল, তাকে কইবা হারে ইতুনি রে তো রে আপন বাইবা, সুদ খাইলাম ঘুষ খাইলাম। আহারে মসজিদের ইমাম খতিব যে বারবার বলছে আপন হলো নূর নবী, নবীরে আপন ভাবলাম না। শাহপুরের পিসা বোঝেরা, ডেরার পিসা বোঝেরারা বারবার কইতো রহমতুল্লিল আলমিনের কথা শুনবেন, নবীকে আপন ভাববেন, কিন্তু মানলাম না, তো ঘরে ভাবছি। আর তো গোর সামনে দিয়া এই যে আজরাইল কষ্ট দিতেছে রে, কই সবাই তো সুখের বাঘ লইলি, আজকে ব্যথার বাঘ তো কেউ নইলি না। মোরার ওই যে পশ্চিম দিকে হইয়া যায়, 2 নয়নের পানি ছাইরা ওই সময় স্বীকার করতে হয় রে, আসলে তোরা আপন না রে, আপন আমার একজন রে, আমার একজন আপন রে, যিনি 1450 বছর আগে আমার রাইগা কানছে, এখনো রোজায় শুয়া কান্দে রে, হাসরের ময়দানে আমার জন্য কাঁদবে। আপন হলো একজন রে, রহমতুল্লিল, রহমতুল্লিল। সবাই ডাইন হাতটা তুলে বলুন রহমতুল্লিল। ওই মরণকালে নবীকে পাইতে চাই কি চাই না? সবাই দিব্যিকণ্ঠ আমার সাথে সবাই বলবেন, মরণে চেহারা মুবারক দেখায়, বলুন মরণে। হাত উঠা, হাত বসে নামান, সবাই বলবেন, হাত উঠে না কিছু না, বল সবাই মহব্বতে বলবেন, বলে মরণে চেহারা মুবারক দেখায়, বলুন মরণে চেহারা মুবারক দেখায়, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে। আল্লাহু আকবার। নবী এসে কালেমা পড়াবে, কি দে, এটা আনন্দের সীমা নেই। ঠিক কথা বলো, ঠিক না বেটে? কাছে বসে কালেমাটা পড়িয়ে, আবার আবার সব বলো, মরণে চেহারা মুবারক দেখিও, বলুন মরণে চেহারা মুবারক দেখায়, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, আমার রোজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে
দিও গো নবী মুবারক কদমে চুমিতে দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও ও আমার রুহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও আমায় গোসল দিয়ে জানা যাব রাইতে নিলে অসহায়ের দিকে একটু মায়া থাকাবে। একটু কথাটা ভাবার জন্য আমি কথাটা বন্ধ করে দিছি। সারা বছর খালি ওয়াজ শুনলেন, কিন্তু আমরা আসলে আমলে আসতে পারি জন্য কথাটা রাখলাম। একটু ভাবেন কি বুঝাইছি। আমায় গোসল দিয়ে জানা যাব রাইতে নিলে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে গো নবী অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন তখন আসিও বলুন কবরে যখন তখন আসিও তোমার মোবারক বুকে আমায় টানে আনেও বল মরণে সাজে মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দেব আমি চাঁদের সাথে। মহাব্বতে মুরব্বীরা সবাই আমার সাথে বলবেন মনে বড় আশা ছিল কত পুরান একটা গজল, তাও এত ভালো লাগে। হ্যাঁ মানে কিছু কিছু গজল যত পুরান তত এশক জাগে, কথা বলে ঠিক না বেটে? যেতে বোবা হয়তো আও করতে মন চায়, কারণ কান্না মন চায় নবীকে না দেখতে, কথা বলো ঠিক না বেটে? বলুন মনে বড় সালাম আমি কর